কি ছিল কোশ্চেনটা? and void main লাইব্রেরি ফাংশন and void main versus ওটা তো এই আচ্ছা লাইব্রেরি ফাংশন তো হয়ে গেছে। void main আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল যে ইন্ট মেইন আর ভয়েড মেইনের মধ্যে ডিফারেন্সেস কি। এখন আমি একটু আসি যে এই জিনিস দুইটা কি। এই জিনিস দুইটাকে যদি আমরা এক্সপ্লেন করতে পারি তাহলে কিন্তু আমরা পাঠ্যগুলো বুঝতে পারবো না। আমরা যখন সিতে কোনো একটা কোড লিখি, ধরেন এই যে হ্যালো ওয়ার্ল্ডে যখন লিখি কিভাবে লিখি? ফার্স্টে হেডার ফাইলে লিখি ইনক্লুড stdio stdio.h int main ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট print and printf কারেক্ট। and returns return 0 যারা একদম নতুন আসছেন বুঝতেছেন ফার্স্ট ক্লাস আগে কোনো ধারণা আছে সি নিয়ে? একদম ধারণা নেই। আচ্ছা একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, থ্রি ক্রেডিটের কোর্স। এখানে হচ্ছে যে বেসিক্যালি সি নিয়ে কাজ করবো, সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো। সো এখন হচ্ছে যে 1.5 ঘন্টার থিওরি ক্লাস আছে, পরে হচ্ছে যে ল্যাব হচ্ছে যে আমরা সব প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে? সো এখন এই ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজটা কি এটা নিয়ে কোনো ধারণা আছে? এটা কিন্তু এইচএসসিতে পড়ে আসার কথা আইসিটিতে। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি আপনাদের, আমি যেরকম কথা বলতেছি আপনাদের সাথে, বাংলায় কথা বলতেছি, মাঝে মধ্যে ইংলিশ ইউজ করতেছি। কম্পিউটার সাথে তো আপনি এভাবে কথা বলতে পারবেন না, পারবেন না। কম্পিউটার বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজে। সো আমরা আবার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝি না, মেশিন ল্যাঙ্গুয়েজ অনেক লেন্দি, অনেক বড়, অনেক ক্রিটিক্যাল। সো আমরা কি করি, আমি এমন একটা ল্যাঙ্গুয়েজ দিতে চাচ্ছি যেটা সামহাউ ও বুঝতেছে, ও ধরতে পারবে, আবার ওর ল্যাঙ্গুয়েজটাও আমি ধরতে পারবো। সো একটা মিউচুয়াল পয়েন্টে যখন আসা হয় তখনই দেখা যায় যে সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, পাইথন এগুলো ইনভেন্ট হয়েছে, ঠিক আছে? সো একদম বিগিনার্স লেভেলের যে ল্যাঙ্গুয়েজটা সেটাই হচ্ছে সি। কারণ আপনারা তো এখনো মাত্র হচ্ছেন, করতেছেন এটা। আমি তো শুরুতেই একটা হার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো, রাইট? তো সি ল্যাঙ্গুয়েজের এটা একটা যেহেতু ল্যাঙ্গুয়েজ, আমি যখন বাংলায় কথা বলি বা ইংলিশে কথা বলি আমার কি ব্যাকরণ ইউজ করা লাগে না? ব্যাকরণ করা লাগে। ইংলিশে পড়লে হচ্ছে যে আমার গ্রামার ইউজ করা লাগে। এরকম আমরা কিন্তু 12 বছর ধরে খালি এইসবই পড়ছি, ব্যাকরণ আর গ্রামার, নাকি? সো সিতেও কিছু ধরনের গ্রামার থাকবে, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স, যেগুলো আপনার ফলো না করলেই নয়। অর্থাৎ কম্পিউটার এই গ্রামারগুলোর বাইরে যদি আপনি কিছু লিখেন, এই গ্রামারগুলোর বাইরে কিছুই বুঝবে না। সো এটার জন্যই আপনি যে এত কিছু যে লিখলাম, এটা কিন্তু সিনট্যাক্স ফলো করতেছে। এগুলো হয়তো আপনি এখন বুঝতেছেন না, বাট ধরাই দিলে তখন বুঝবেন যে ও আচ্ছা। স্টিল আপনি পড়তে পারতেছেন যেটা ইনক্লুড, stdio পড়তে হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বড় হয়, ধরেন একদম সহ অনেক কিছু, তখন হয়তো এটা ধরতে পারবেন না, বাট এগুলো ধরতে পারতেছে ঠিকই। এখন আমি আরেকটু বলি যারা নতুন আসে তাদের জন্য, যে সি ল্যাঙ্গুয়েজ একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। যারা অলরেডি জানেন এটা বলেন তো কেন সি ল্যাঙ্গুয়েজ একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ? লিখবেন কিন্তু, আমি যতগুলো বলতেছি সব লিখবেন, কারণ পরীক্ষায় এগুলোই আসবে। থিওরি ক্লাসে, ল্যাব ক্লাসে সব কিছুই লিখবেন। সি ল্যাঙ্গুয়েজ একটা প্রসিডিউরাল কেন? Why? এত পড়াইছি, লিখছেন না আগের ক্লাসে? দেখেন নাই? লাস্ট ক্লাসে, থিওরি ক্লাসে যারা ছিলেন, আমি লাস্ট থিওরি ক্লাসে এটা পড়াইছি, 3 দিন টানা পড়াচ্ছি একই জিনিস। খাতা দেখেন, এর মানে আপনারা বুঝলেন না। হ্যাঁ বলেন, সি ল্যাঙ্গুয়েজ কেন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ ফলো করে কি ফলো করে? যা হচ্ছে এটাই বলেন। মেইনটেইন প্রসেস। হ্যাঁ, it maintains a process অথবা it follows the order, অর্ডারগুলো ফলো করে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজকে কেন প্রসিডিউরাল বলা হয়? প্রসিডিউরালকে যদি আমরা ভাঙতে যাই, প্রসেস থেকে আসছে কথাটা। অর্থাৎ সি এর মধ্যে আমরা সিকোয়েন্সিয়াল কিছু প্রসেস দেখব। সিকোয়েন্সিয়াল
ধারাবাহিকভাবে যাচ্ছে। সো আমরা যখন এই কোডটা লিখছি, ধরেন প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক আছে? এখন আমাদের সি ল্যাঙ্গুয়েজে যে কম্পাইলার আছে, কম্পাইলার মানে কি, যে হচ্ছে যে যার দায়িত্ব থাকে, যার কাজ থাকে হচ্ছে সে পুরোটা কম্পাইল করবে, অর্থাৎ পড়বে, পড়ে পড়ে এক্সিকিউট করবে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে হচ্ছে ধরেন আমি ওর বললাম, কম্পিউটারকে বুঝে, হ্যাঁ কম্পিউটারকে বুঝে। না, কম্পিউটারকে বুঝাবে না, যে কাজগুলোই করবে পুরো। ধরেন সি তো ল্যাঙ্গুয়েজ একটা, তাই না, ভাষা। এখন ভাষার ভিতরে এই যে এই ফাইলটাকে আমি বললাম যে তুমি হচ্ছে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা পুরোটা প্রিন্ট করবে। কাকে বলতেছি আমি? কম্পিউটারে বলতেছি। কম্পিউটার তো বড় একটা সত্তা, রাইট? কম্পিউটার যে কাজ, কম্পিউটার যে পোর্শনটা, যে পার্টটুকু এই কাজটা করতেছে সেটাকে বলা হচ্ছে কম্পাইলার। সি এর কম্পাইলার, পাইথনের কম্পাইলার আছে, তারপর হচ্ছে সি প্লাস প্লাস এর কম্পাইলার আছে। এখন ডিফারেন্ট কম্পাইলার। সি এর জন্য কম্পাইলার দেখা যায় যে এটা জাস্ট বলার জন্য বলা, এটা আপনাদের জানা, এটা হচ্ছে এরকম একটা জিএনইউ C11 এরকম কিছু একটা কম্পাইলার আছে। আবার সি প্লাস প্লাস এর জন্য C++23 এরকম, বুঝছেন? জিএনইউ এগুলো হচ্ছে কম্পাইলারের নাম। সো যখন আপনারা সি দিয়ে কোনো একটা কোড সেভ করতেছেন বা সি তে রান করতেছেন, কম্পাইলারটা কিন্তু রান করে, এই কাজগুলো করে কম্পাইলার, ঠিক আছে? ও কম্পাইলারের কাজটা বুঝে গেছে? সো আমি যখন বলতেছি যে সি ল্যাঙ্গুয়েজ একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এই যে 1 থেকে 6 লাইনের 1 থেকে 6 লাইনের মধ্যে প্রত্যেকটা কাজ কিন্তু কম্পাইলার করতেছে। এখন কম্পাইলার কিভাবে একটু কাজ করে এটা একটু দেখি। কম্পাইলার কি করবে? প্রথম লাইনে যাবে, প্রথম লাইনে যেয়ে এই জিনিসটা পড়বে, এই জিনিসটা পড়ে দেখলে আচ্ছা ঠিক আছে বুঝছি। সেকেন্ড লাইনে যাবে, এই জিনিসটা পড়বে। ও কিন্তু, আমি কিন্তু বারবার বলতেছি পড়তেছে, আমি কিন্তু একবার বলতেছি না কাজ করতেছে। পড়া আর কাজ করা ডিফারেন্ট না। মাঝে মধ্যে এরকম হয় না যে আমি পড়তেছি মানে আমি বুঝতেছি না কি পড়তেছি, কাইন্ড অফ এরকম। কম্পাইলার জাস্ট পড়তেছে, পড়ার পর এক পর্যায়ে যে সে কাজ করা শুরু করে, সেই পর্যায়টা কোনটা? সেকেন্ড লাইন। এইটাকে হ্যাশ ইনক্লুড, বিষয়টি দেখা যাচ্ছে? হ্যাশ ইনক্লুড যখন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে হেডার, এটাকে বলা হয় হেডার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হেডার। আর .h দিয়ে হেডার ফাইল বলা হচ্ছে, লিখবেন সবাই। কম্পাইলার যখনই হেডারগুলো পায়, ও পড়ে, ও জাস্ট মাথায় রাখে যে আমার এরকম টাইপের কিছু হেডার আছে। সো এই হেডারের ভিতরে যে ফাইলগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেটা যদি সামনে পরবর্তীতে আমি পেয়েও থাকি ঠিক গ্রামারের মধ্যে, আমি সেগুলোকে একদম মানে সেগুলোকে আমি ইনক্লুড করব, অথবা সেগুলো নিয়ে আমি কাজ করবো। ধরেন আমি আপনাদের সাথে কথা বলছি, বলতে বলতে বাংলা ভাষায় কথা বলতেছি, হুট করে আমি ইংলিশ অনেক কঠিন একটা ওয়ার্ড বলে ফেললাম, যে ওয়ার্ডটা আপনারা কখনো শুনেন নাই। তো আমি সেন্টেন্সের মধ্যে দিয়েই বললাম, আপনারা একটু হয়ে যাবেন যে মিস এটার মানে কি, রাইট? যেমন আপনারা প্রসিডিউরাল মানে বুঝতেন না এটার আগে, তাই বলতেছি যে হ্যাঁ সি ল্যাঙ্গুয়েজ একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এরকম বলতেছি, তখন আপনারা জিজ্ঞেস করতে পারবেন মিস প্রসিডিউরাল মানে কি, কিন্তু প্রসিডিউরাল কথাটা যে ইংলিশ এটা তো বুঝতেছেন। তাহলে হেডার ফাইলটা কেমন এরকম যে ও যখন হেডার ফাইলটা পড়ছে, পরপর নিচে গেছে, ও হয়তো একটা ওয়ার্ড পাইছে, সেটা হচ্ছে হয়তো প্রসিডিউরালি বলবে। প্রসিডিউর পাওয়ার পর ও বুঝছে যে এটাকে পড়তে হয় প্রসিডিউরাল আকারে, আগে বলে দিছে কারণ হেডার ফাইল। হ্যাঁ, কিন্তু ও বুঝতেছে না সেটা মানে কি। কেন? কারণ এই হেডার ফাইলের ভিতরে এটা নাই, অর্থাৎ আপনাদের ভোকাবুলারিতে হয়তো বা ইংলিশ ভোকাবুলারিতে আপনাদের নাই, ঠিক আছে, এই ওয়ার্ডটা নাই। তো এরকম কিছু ওয়ার্ড যেমন আপনারা করতে পারেন না, কম্পিউটার কাইন্ড অফ এরকম করতে পারে না। এটার কারণে বলে আসা লাগে যে দেখো আমি এখন ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ ডিকশনারি ইউজ করতেছি, আমি স্প্যানিশ ডিকশনারি ইউজ করতেছি। হেডার ফাইলগুলো কাইন্ড অফ এরকম ভাবে কাজ করে। ওকে আগে থেকে বলে দিয়েছি যে এইসব জিনিস থাকতে পারে, তুমি ঘাবড়ায় যাবে না। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে খালি এটা হচ্ছে যে আপনাদের ইনক্লুড stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটাকে শর্ট ফর্মে লিখে হচ্ছে stdio .h দ্বারা হচ্ছে এটা একটা হেডার ফাইল। যেমন আমাদের ইমেজের এক্সটেনশন কি হয়? jpg png .img অনেক কিছু আছে, তাই না? তো হ্যাঁ, সো এগুলো হচ্ছে ধরেন ইমেজের জন্য এক্সটেনশন ফাইল। যখন আপনারা ল্যাপটপ কম্পিউটার ইউজ করবেন তখন ভালো করে দেখবেন, বা আপনারা যদি ফোনের ফাইল এক্সপ্লোরারে যান তখন হয়তো
হ্যাঁ হেডার ডট এইচ এটা দিয়ে বোঝাচ্ছে। এখন মাথায় রাখা লাগবে সি এর জন্য সর্বজনীনভাবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই হেডার। এটা না ইনক্লুড করলেই নয়, আপনি যখনই সি এর কোনো ধরনের কোড লিখবেন কিছু পারেন না পারেন এই হেডারটা আপনার থাকাই লাগবে কোডে। ক্লিয়ার? এর পরবর্তীতে আপনারা আরো অনেক হেডার ইউজ করতে পারেন, অনেক এক্সক্লুসিভ কাজ করানোর জন্য, অনেক এক্সক্লুসিভ ফাংশনের জন্য আপনারা অনেক ধরনের হেডার ইউজ করতে পারেন। সেগুলো আস্তে আস্তে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে থাকবো, আস্তে আস্তে আসবে, কিন্তু এটা মাস্ট। ক্লিয়ার? এরপর আসতেছে ইন্ট মেইন। তাহলে কি করলো কম্পাইলার? এটা রিড করলো, জাস্ট রিড করে দেখলো যে আচ্ছা ঠিক আছে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের একটা হেডার দিছে, এর মানে পরবর্তীতে যদি আমি কোনো ধরনের ইনপুট আউটপুট নেওয়ার কোনো ধরনের ফাংশন যদি পাই সেগুলোতে আমি ঘাবড়াই যাব না, সেগুলোকে আমি নিব, এভাবে জিজ্ঞাসা চিন্তা করছি। এরপরে আসছে ইন্ট মেইন। ইন্ট মেইনটা কি? ইন্ট মেইনটা হচ্ছে এই লাইন থেকেই কম্পাইলার কাজ করা শুরু করবে। এটা একটা ইনস্ট্রাকশন কম্পাইলারকে যে দেখো মেইন ফাংশন পেয়ে গেছো তুমি, এখন তুমি ডু ফাংশন, সিন্স ইউ গট দ্য ফাংশন ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক। ঠিক আছে? এখন খালি রিড করলেই চলবে না। সো ও কি করবে? সেকেন্ড লাইন রিড করবে, রিড করার পর এখান থেকে ও কাজ করা শুরু করবে। এখন তাহলে দেখেন তারপর 2 এর পর 3, আর মাথায় রাখা লাগবে এই যে মেইন ফাংশনের এইটা হচ্ছে সিনট্যাক্স, গ্রামার এটা। ঠিক আছে? আমরা যেভাবে ধরেন যখন করে লিখে একটা লাইন লিখি, মাই নেম ইজ সামথিং মাই নেম ইজ সামথিং লিখতে হলে এমটা বড় হাতে দিতে হয় না? কারণ বিরোধী যে মেইনের পর এইটা দিতেই হবে। দেওয়ার পর এখন কম্পাইলার বুঝবে কেমনে আমার মেইন ফাংশনের শুরু মানে শেষ কতটুকু, ও তো বুঝতে পারবে না, তাই না? সো ওকে বোঝানোর জন্য মেইন ফাংশনের একটা শুরু দেওয়া লাগবে, একটা শেষ দেওয়া লাগবে। এটাকে বলা হয় স্কোপ, লিখবেন কিন্তু। এগুলোকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে বলা হয় সেটা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটাকে বলা হয় স্কোপ। ওর স্কোপ বা ওর এরিয়া, ওর কার্যক্রম এতটুকুন জুড়ে। এই একটা হেডার দিয়ে সব ধরনের কাজ হবে না সিতে? না, আপনি প্রিন্টএফ, স্ক্যানএফ অর্থাৎ ইনপুট আউটপুট যেগুলো আছে সেগুলো এই হেডার দিয়ে করতে পারেন। আবার ভ্যারিয়েবল ডিক্লারেশন অনেক কিছু আছে যেগুলো এই হেডারের মধ্যে হয়। কিন্তু আপনাকে যেটা আমি বললাম যে আপনি একটা স্মল ক্যারেক্টার নিলেন, স্মল লেটার ক্যারেক্টার অর্থাৎ ধরেন এ বি সি নিলেন, এগুলোকে আপনি বড় হাতের এ বি সি তে পরিণত করবেন। এটা কিভাবে হবে? এটা এইটার মধ্যে না, একটা ডিরেক্ট ফাংশন আছে, বিল্ডিং ফাংশন, যেটা ডিফারেন্ট একটা হেডার ফাইলের মধ্যে আছে। সেটা হচ্ছে যে ctype.h, এটা একটা আছে string.h। এই দুটার মধ্যেই ফাংশন আছে টু আপার টু লোয়ার। ওটা ইনবিল্ট সিয়ার জন্য, আর এমনি তো দেখা গেল কোনো লজিক দিয়ে হ্যাঁ, আপার কেস লোয়ার কেস করা ক্যালকুলেটর যায়। বাইরে আছে, সোজা কথা। আপনি প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছেন, চারটা কাজ। এই চারটা কাজ আপনি সুন্দর মতো লিখে দিতে পারবেন। আপনি ধরেন আপনাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন, ওই প্যারাগ্রাফটা ধরেন একটা পেজের মধ্যে আপনার সব কিছু লিখতে যাচ্ছেন, অনেক সুন্দর করে সাজায়। ঠিক আছে? এরকম না যে প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ, সেটা আপনি ইজিলি এটা লিখতে পারবেন। তার মানে ডিফারেন্ট হেডারের জন্য ডিফারেন্ট ইনবিল্ট জিনিসপাতি আছে। হ্যাঁ, কিন্তু এটা মাস্ট থাকা লাগবে। ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস হচ্ছে এরকম ধরেন আপনাকে বললাম যে ওই যে বৃত্তের পরিধি নির্ণয় করেন বা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেন, পাই আর স্কয়ার, 2 পাই আর পাইতে ডিফাইন করে দিতে। হ্যাঁ, পাই আর স্কয়ার 2 পাই আর। ঠিক আছে? সো এগুলোর জন্য আর হয়তো আপনারা নিজেদের মতো লিখতে পারবেন, বাট পাইটা কি করবেন? পাইটাকে আবার 3.1416 এভাবে করে গুণ দিবেন না। এটার জন্য আপনারা math.h দিতে পারেন। ম্যাথমেটিক্যাল কিছু বিল্ট ইন ফাংশন প্লাস কনস্ট্যান্টের জন্য আপনি math.h ছাড়া আর কোনো বিকল্প নাই। ক্লিয়ার? যারা নতুন আসেন বুঝছেন? বুঝতেছেন? বুঝতেছেন? প্রবলেম হচ্ছে হ্যাঁ, বলেন জিজ্ঞেস করে কি প্রবলেম? ওটাতে ক্লিয়ারিটি নাই। এটা যে বলা যায় ভেরিয়েবল হচ্ছে মান নিয়ে নিতে হবে। আচ্ছা আবার এই লাস্ট টাইম যেটা ইয়ে আমি লাস্টের এই ম্যাথ ব্লকে বুঝছেন না? না এইটা লাস্টের ল্যাঙ্গুয়েজ যেগুলো প্রসিডিউর
পরে যেটা দিছে প্রসেস প্রসেস প্রসেসটার পরে প্রসেসের পরে কি? প্রসেসের পরে হচ্ছে এবিসি এটা তো লাস্টে ছিল Header এর লাস্টে হেডার ফাইল ইয়াটা আবার একটু বুঝতে দেন হেডার হ্যাঁ হেডার সি প্রোগ্রামে এটা থেকে হ্যাঁ এটা বুঝে নেই আজকে দেখছি আচ্ছা আরেকটু সহজ ভাষায় যদি বলি আমি আপনাকে বললাম your first day at university এটা একটা প্যারাগ্রাফ লিখতে এটা শুরু করবেন একটা ফার্স্টে একটা হেডিং দিবেন মাই ফার্স্ট ডে at university তাই না একটা হেডিং আছে না আচ্ছা এই ল্যাঙ্গুয়েজটার ফার্স্ট যেটা দিয়ে শুরু করব এটাই হ্যাঁ। হেডার তাই তো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গ্রামার এটাই বলতেছি গ্রামারগুলো হয়তো আপনাদের ইয়া লাগতে পারে যে এইভাবে কেন কিন্তু ওই যে কম্পিউটার বলবে যে তোমরা এভাবে কথা বলো কেন তো সেই মুহূর্তে একটা মিউচুয়াল পয়েন্ট তো আসা লাগবে এটার জন্য এটা লিখতেই হয় তবে হ্যাশ ইনক্লুড কোনো ধরনের স্পেস দেওয়া দরকার নেই দিতেও পারেন সি ল্যাঙ্গুয়েজের স্টার্টিংটা কি হ্যাশ দিয়ে হবে খালি সি না সি প্লাস প্লাস ঠিক আছে হ্যাশ C or C++ হতে একটা ডিফারেন্স জাস্ট স্ক্যান হ্যাশ ইনক্লুড তারপর হচ্ছে যে ঠিক আছে এই পুরো লাইনটাকে বলা হচ্ছে হেডার ফাইলটাকে আমি ইনক্লুড করতেছি ক্লিয়ার ম্যাম HTML এর যেমন একটা ট্যাগ ছিল হেডারের ভিতরে Okay. ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য যেমন আমরা ইংলিশের জন্য ইএন ব্যবহার করতাম আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট যেমন জাপানিজের জন্য জেপি এখানে কি নাম কিছু আছে না আপনি হচ্ছে যে ধরেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য আপনি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের বাংলা কি I wish you. হ্যালো বিশ্ব যদি হ্যালো বিশ্ব বাংলাতে টাইপ করেন প্রিন্ট দেন বাংলাতেই আসবে বুঝছেন কিন্তু HTML এ যদি আপনি বাংলাতে কিছু লিখেন Totally empty. আগে একটা ইয়ানি ছিল বাংলা। হ্যাঁ তখন কি করা লাগতো এই একটু ইয়া করা লাগতো না চেঞ্জ করা লাগতো না মডিফিকেশন করা লাগতো না কিন্তু এখানে কিন্তু এরকম কিছু নেই এখানে আপনারা এই কোটেশনের মধ্যে যেটা লিখবেন যদি স্প্যানিশও লিখেন জাপানিজ লিখেন আপনি প্রিন্ট করলে স্প্যানিশ বা জাপানিজ পাবেন বেসিক্যালি আপনি এখানে যেটাই লিখবেন সেটাই ও print করবে। ঠিক আছে এখানে কোনো ধরনের ইএন বা ইংলিশের ব্যারিয়ার নেই আচ্ছা এখন যার হচ্ছে হেডার নিয়ে সমস্যা ছিল বুঝছেন তাহলে শুরুতে ফার্স্ট লাইনটা আমাদের এটা দেওয়া লাগবে এরপরে যদি আরো কোনো ধরনের হেডার ইউজ করা লাগে তাহলে লিখবেন হ্যাশ ইনক্লুড math.h হ্যাশ ইনক্লুড ctype.h এরকম করে আরো অনেকগুলো আছে কিন্তু এটা আসবে এই লাইনটার পরবর্তীতে এরপরে আপনাদের যখন হেডারের সেকশন শেষ কাজ শেষ মেইন ফাংশনে শুরু করবেন তখন মাথায় রাখা লাগবে মেইন ফাংশন থেকে কম্পাইলার কাজ করা শুরু করে আর লিখতে হবে কিভাবে ইন্টের পর একটা স্পেস দেওয়া লাগবে তারপর মেইন তারপর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এরপর ফার্স্ট ব্র্যাকেটের পরে অবশ্যই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট বা স্কোপ ইউজ করা লাগবে স্কোপের বাইরে যদি আপনারা এই ধরেন এই প্রিন্টএফ আর রিটার্ন এই দুটো লাইন উঠাই নিয়ে এখানে লিখবেন ও কিন্তু কাজ করবে না ও বলবে মেইন ফাংশন শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে এখানে আমি এতক্ষণ পর্যন্ত কাজ করব আর বাকিগুলো আমি ডিলিট করে যাব ঠিক আছে আচ্ছা এখন কোশ্চেনটা হচ্ছিল কি ছিল ইন্ট মেইন ভার্সেস ভয়েড মেইন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি তাই না এতক্ষণ পর্যন্ত বুঝা গেছে যতক্ষণ আমি বুঝাইছি এই দুটো লাইন একটা বুঝাই নেই বুঝবো পরে আমি বলি এইটা ফার্স্ট অফ অল কোথায় ইউজ করা হয় ইন্ট মেইন তো অলরেডি বুঝে গেছি নাকি হ্যাঁ আমি যদি ইন্টের জায়গায় ভয়েড লিখি No idea. সেম তাহলে কোথায় ইউজ করা হয় হেডারের পরবর্তীতে মেইন ফাংশনের আগে ইন্ট বা ভয়েড এখন ইন্টের কাজ কি ভয়েডের কাজ কি ইন্ট মানে ইন্টিজার আচ্ছা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি বোঝা গেছে এটা কেন কারণ ও প্রসেস Follows a sequential order. সিকোয়েন্সিয়াল অর্ডার অর্থাৎ ধারাবাহিকতা ইয়া করতেছে সে হচ্ছে যে আস্তে আস্তে সে কখনোই এরকম করবে না যে 4 নাম্বার থেকে শুরু করবে না অথবা 4 নাম্বার থেকে কাজ শুরু করবে না সে মেইন ফাংশন পাবে এরপর ইয়া এমন করবে। কোনো ল্যাঙ্গুয়েজ আছে যে পরের লাইন থেকে শুরু করে হ্যাঁ যদি তাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি যাও হচ্ছে 10 নাম্বার লাইন তখন সেই ইনস্ট্রাকশনটা ওই কার্যক্রমটা করার জন্য ও হয়তো 10 নাম্বার লাইনে যাবে কারণ এটা বলা হয়েছে এটা ইভেন ইনস্ট্রাকশনে যে লাইনটা থাকে ওইটা তো রিড করবে সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল তারপর কি করবে ধরেন 4 নাম্বার বলছে তুমি 10
এক্সটেনশন এক্সটেনশন না, সি প্লাস প্লাস এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রসিডিউরাল যদি না হয় তাহলে নন প্রসিডিউরাল। এক্স্যাক্টলি, কে বলছেন? হ্যাঁ আপনি বলছেন এটাই নন প্রসিডিউরাল। আমি যদিও এটা এই অ্যান্সারটা খুঁজতেছিলাম না। নন প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেড, ম্যাম আপনি কি সিপিটি লাগছে? সি প্লাস সিপিপি। হ্যাঁ, সি প্লাস প্লাস কে শর্ট ফর্মে সিপিপি ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ও কিছু অবজেক্ট তৈরি করে কাজ করে, কিন্তু সি তে কোনো ধরনের অবজেক্ট তৈরি করা লাগে না। আপাতত জাস্ট সি প্লাস প্লাস এর জন্য এটাই বুঝে রাখেন। যদি কোশ্চেনে আসে সি ভার্সেস সি প্লাস প্লাস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সি এন্ড সি প্লাস প্লাস, একটা দিবেন সি হচ্ছে প্রসিডিউরাল আর সি প্লাস প্লাস হচ্ছে নন প্রসিডিউরাল বা অবজেক্ট ওরিয়েন্টেড। আরেকটা দিবেন হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে সি এর এক্সাম্পলটা, সি প্লাস প্লাস এর এক্সাম্পলটা হচ্ছে মোর হেডার ফাইলটা 2 লাইনে হয়, মাঝে মধ্যে 1 লাইনও করতে পারেন, বাট এটাই স্ট্যান্ডার্ড আমি ধরে নিচ্ছি। স্কিম ইউজিং মেইন সিস্টেম। Using namespace, can I used to এর পিছনে দেখা যাচ্ছে এই লাইন miss the counter কি জায়গায় প্রিন্টের কাউন্ট না, সি ও আউট। সি আউট হ্যাঁ, প্রিন্ট এর যেভাবে লিখতে হয় এটা হচ্ছে যে একই কাজ করে। একই কাজ করে। সি আউট হচ্ছে যে সুন্দর মতন আউটপুট শো করে। আর এই জায়গায় এরকম ডাবল স্ল্যাশ ইউজ করা হয় কাউন্টের পর। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামার সিনট্যাক্স। আর লাস্টের এটা কি মিস যে এন্ডের পরে কি এক্সক্লেমেশন, কোনটা? এই যে এন্ডের পর এল আচ্ছা একসাথে। এল মানে হচ্ছে এন্ড লাইন, লাইনটাকে শেষ করার জন্য এল ইউজ করা হয় একসাথে। তো লিখে না, আমি পরে বুঝাচ্ছি যে সি প্লাস প্লাস তাহলে সি ভার্সেস সি প্লাস প্লাস এর কি কি আছে? ফার্স্ট অফ অল প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল, সেকেন্ড হচ্ছে আপনাদের এক্সাম্পল। মাথায় রাখা লাগবে, আপনারা যদি পরীক্ষায় কোনো ধরনের এরকম কোড লিখতে চান লিখেন, বাট যদি কোডের মধ্যে গ্রামার ভুল হয়, আমি কিন্তু 0.5 0.25 করে কাটবো। খাতায় লেখা লাগবে তো তো এক্সাম কিভাবে দেখলে দিবেন? এক্সট্রা নাম্বার দিবেন। দেখলে না, তাহলে তো 2 মার্কসের জন্য আপনি ধরেন এটা না লিখলো, ঠিক আছে? একটা দিয়ে হচ্ছে প্রসিডিউরাল নন প্রসিডিউরাল পার্থক্যতে, আরেকটা কি দিবেন তাহলে যদি এটা না এক্সাম্পল তো লিখে? দেওয়াই পেন্সিল দিয়ে লেখা যাবে না? হ্যাঁ, পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে লিখে কোড পেন্সিল দিয়ে লিখলাম। লিখে তারপর আমার কাছে আস্তে আস্তে যদি মুছে যায়। লিখা না না পেন্সিল দিয়ে দেওয়া যাবে না, কারণ হ্যাঁ, পেন্সিলে লিখে অবশ্যই দেওয়া কারণ যাবে। মোছা লাগে অনেকবার ভুল হয়। হ্যাঁ, মাথায় রাখবেন যে আমার কাছে আস্তে আস্তে যাতে আবার মুছে ওটা মুছে না যায়। আচ্ছা মুছে গেলে নাম্বার তাহলে পেন্সিল দিয়ে লেখা যাবে। আমি আমার কথা কিন্তু বলতেছি, পরবর্তী সেমিস্টারে যদি কোড লেখা লাগে পেন্সিল নাকি নন পেন্সিল আমি জানি না, বাট আমার ইয়াতে আপনি লিখতে পারবেন। মুছে গেলে নাম্বার মুছে যাবে। আচ্ছা, লিখছেন সবাই? এটা একটু বুঝাই। এটা যে হেডার ফাইলটা ছিল সি প্লাস প্লাস এর জন্য হেডার ফাইল হচ্ছে এই দুটো, ঠিক আছে? আর বেশি কিছু বোঝা লাগবে না, লেখা হচ্ছে ইনক্লুড আইও স্ট্রিম, STREAM। এরপর লাইন হচ্ছে ইউজিং, একটা স্পেস দিবেন, নেম স্পেস, একটা স্পেস দিবেন, STD মানে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে লাস্টে সিম্বল, ঠিক আছে? তারপর হচ্ছে ইনপেন সেম আছে। এই প্রিন্টএফ এর জায়গায় আমি হচ্ছে সি আউট দিছি, এখানে একটা রিটার্ন 0 দিতে পারেন, আমার জায়গা ছিল না দেখে। এটা হচ্ছে সি আউট
এখানেও রিটার্ন ছাড়া প্রিন্ট হবে না? হ্যাঁ হবে হবে, আপনি দিতে পারেন, আমার তো জায়গা ছিল না। কোম্পানির মাথা ঠান্ডা করবে। ঠিক আছে, আর এটা নিয়ে আমি আর থাকতেছি না, কারণ সি প্লাস প্লাস কিন্তু আমার ইয়াতে না। ঠিক আছে, এখন আমি কিসে ছিলাম, প্রসিডিউরাল শেষ, ইন্টিজার আর ভয়েড মাত্রা এটার মধ্যে দেই। এই ক্ষেত্রে আমি কি দিলাম যে মেইনের আগে আমি ইন্টো বসাতে পারি, ভয়েডও বসাতে পারি, খালি এটা না আরো অনেক কিছু বসাতে পারি, ফ্লোট, ডাবল, অনেক কিছু। কোশ্চেন হচ্ছে যে এগুলা কেন বা এটার কাজ কি? ইন্টিজার হচ্ছে লোকের জাস্ট সংখ্যাগুলো, ফ্লোট হচ্ছে দশমিকও নেয়, আর ডাবলটা জানি না। এটাই ডাবলটা বলতেছি। এখন কথা হচ্ছে মেইনের কাজ জানি, কিন্তু মেইনের সাথে কেন এই সামনে একটা জিনিস বসে এটা জানি না। ইন্ট হচ্ছে ইন্টিজার, ইন্টিজার মানে কি নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু মানে কি নাম্বারস। আপনি নাম্বারস কি কি বলতে পারেন, প্লাস মাইনাস ইনফিনিটি, মাইনাস, হ্যাঁ প্লাস, প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, 0 সহ 1 2 3 4, কিন্তু এর মধ্যে আমার কি 2.2 পড়তেছে না, হ্যাঁ 5.3 5.34 পাই 3.1415 অনেক কিছু আছে, সবই তো পড়তেছে। এইগুলা কিন্তু ইন্টিজারের মধ্যে অন্তর্ভুক্ত নয়, ইন্টিজারের বাইরে। ইন্টিজার মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা, প্লাস নেন মাইনাস নেন যাই নেন পূর্ণ সংখ্যা ছাড়া নিবেন না, বা কম্পাইলার পূর্ণ সংখ্যা ছাড়া নিবে না। ঠিক আছে, সো যখন আপনারা ইন্ট লিখতেছেন, এই ইন্টের ভ্যালু, ইন্টের মানে হচ্ছে এইটাই। এরপর ভয়েডে আসি, ভয়েড মানে কি, মুক্তা কি বলো, ভয়েড মানে কি? ভয়েড তো খালি বুঝে না, ভয়েড কিন্তু খালি, অর্থাৎ এইটার কোনো ধরনের জাত নেই। ঠিক আছে, আমি যদি 2 লিখি এটা জাত কি ইন্ট, তাই না? আমি যদি 2.2 লিখি এটার জাত হচ্ছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে দশমিক। আমি যদি ফাঁকা লিখি, কিছুই না লিখি, এটা জাত কি, কিছু তো নাই, এটাই হচ্ছে ভয়েড। ঠিক আছে, ফাঁকা বলতে? অর্থাৎ কিছুই না, ফাঁকা। ফ্লোট যদি আমরা নেই ওই সময় কি পূর্ণ সংখ্যাগুলি কাউন্ট হবে না? না হবে। তাহলে এটা ফ্লোটে তো দুটোই কাউন্ট হবে। ফ্লোট দিয়ে হচ্ছে সব সব দুটোই কাজ count করে। হবে। ম্যাম ফাঁকা বলতে কি বোঝাইছে? কিছু লিখিনি আমরা। ফাঁকা সেট কোথায়? কোথায়, এখন আসতেছি যে ফাঁকা সেট কেন use এক্সাম্পল করা হয়। দিতে পারবো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি সেটা। এটা একটা, এরপর হচ্ছে ফ্লোটটা বুঝে গেছে। হ্যাঁ। ফ্লোটটা কি, এই যে 2.22 বা এই যে পাই লিখতেছি সবগুলো ফ্লোট। ডাবল কি, এই পয়েন্টের পর যদি এখানে 4টা সংখ্যা নেয়, ডাবল হচ্ছে 8টা সংখ্যা এই পয়েন্টের পর, ডাবল করে। আচ্ছা, যদি আমি এখানে এইটা লিখি ফ্লোট, এটা যদি ফ্লোট হয় ডাবল হবে এইটা। ঠিক আছে, অর্থাৎ ওর মেমোরিটা আরো বড় হবে। এখন হচ্ছে এগুলো শুধু সংখ্যার ক্ষেত্রে, এগুলো শুধু সংখ্যার ক্ষেত্রে। আর এই যে এ বি সি যেটা দেখাইলাম এটার জন্য কি ক্যারেক্টার, সি H। ক্যারেক্টারকে ফুল ক্যারেক্টার, আমরা কিন্তু ইন্টিজারকে ফুল লিখি নাই, আই এন লিখছি, তাহলে ক্যারেক্টারকে CHR। CHAR লিখবো এটা। তারপর হচ্ছে আপনি যদি একটা স্পেস নেন, ধরেন একটা স্পেস, হ্যালোর পর একটা স্পেস আছে না, এটা আপনি একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্যারেক্টার কি কি, সবকিছু, এই এক্সক্লেমেশন এটাও একটা ক্যারেক্টার। আপনি 1 2 3 এগুলো বাদে সবগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার। তারপর হ্যাশ দেন, অ্যাড দেন, সবকিছুই ক্যারেক্টার। ঠিক আছে, এইখানে হ্যাশ আবার ক্যারেক্টার নাই, এটা তো আপনার নাম। তাহলে যে জাভাস্ক্রিপ্টে যেমন দেখছিলাম কাউন্টের জন্য ক্যারেক্টার কাউন্ট করতে পারে, কাউন্টের জন্য ওয়ার্ড কাউন্ট করে, যেমন ভারে কিংবা ইফে আমরা যখন স্টোর করি ওখানে কাউন্ট যেমন করে, এখানে কি স্পেসটা কাউন্ট করবে কোনো কিছুতে? অবশ্যই করবে। তাহলে এখানে আমার কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা স্পেস সহ। স্পেস সহ 12। তারপরে এই এক্সক্লেমেশন সহই 12। আচ্ছা, এখন ইন্টার বয়ের মধ্যে পার্থক্য চলে আসে। লাস্ট একটা রিটার্ন 0 লিখতেছি না, হ্যাঁ রিটার্ন 0টার কাজ কি, মনে হয় এটা থার্ড কোশ্চেনটা মনে হয় লিখেছিলাম যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিটার্ন 0 এই বিষয়টা, তাই না? রিটার্ন 0টার কাজ কি, প্রোগ্রাম ঠিক মতন শেষ করে এক্সিকিউট করার একটা কমান্ড। আপনারা যখন লিখবেন এটা রান টাইম কম হয়, এই তো হ্যাঁ রান টাইম কম হয় এটার জন্য। না, খালি রান টাইম কমের জন্য না,
আপনারা যখন এই প্রোগ্রামটা লিখবেন, লেখার পর যখন আপনারা রান দিবেন, রান দেওয়ার পর লাস্টে এরকম আসবে যে এক্সিকিউশন টাইম সহ আসবে যে এন্টার সামথিং টু রিটার্ন এরকম কিছু একটা। রিটার্ন 0 দেওয়ার কারণে এটা ভালো মতো শেষ করা, অর্থাৎ কোডটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে? It completes the code. হুম। The complete করে কোডটা। কোডটাকে কমপ্লিট করতে হবে, শেষ করে আপনি, মানে যে এর পরবর্তীতে যদি কখনো কোনো লাইন পাই তুমি এটা নিয়ে চিন্তা করবে না, এটা বাদ দাও। এরকম একটা ব্যাপার। যে এটা হচ্ছে ঠিক মতো এক্সিকিউট করা। মাঝে মধ্যে এরকম হয় যে আপনাদের কোড ক্র্যাশ করে, এমন ক্র্যাশ করে যে সে প্রিন্ট হতে থাকে। রিটার্ন 0টা কাইন্ড অফ এটাকে ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে মিস আমরা এটার অ্যান্সার কি লিখবো? It execute the code correctly.